ওয়েলকাম এভরিওয়ান। দেখো, তোমাদের আগে যে অবধি করিয়েছি তারপর থেকেই আমি কন্টিনিউ করছি, ঠিক আছে? তো আগে মেবি 70 অবধি করিয়েছি, আজকে 71 থেকে করাচ্ছি, রাইট? নোটে 71 নম্বর থেকে শুরু হবে। আর যারা একদমই নতুন তাদের জন্য বলে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমরা আজকে করব ফ্র্যাকশানের, মানে কিছু কিছু টাইপের ফ্র্যাকশানের যোগ বিয়োগ আমরা করবো আজকে। বেশ ইন্টারেস্টিং হবে ক্লাসটা। তোমরা দেখো, এগুলো সচরাচর পরীক্ষা হলে আসে, রাইট? তো তোমরা দেখো ইজিলি পেরে যাবে। আর যেগুলো আর আগে করিয়েছি সেগুলো সুন্দর করে খাতায় টুকে রেখে দিও, কারণ এইভাবেই আমরা সিলেবাসটাকে শেষ করবো, রাইট? চলো দেখো, প্রথম কোশ্চেন দেখো। কোশ্চেনের ফরম্যাটটা যেমন লেখা আছে এখানে, পরীক্ষা হলে ফরম্যাটটা এরকম থাকতে পারে: 9.1-3 যোগ 19.2-3 যোগ 20.3-4 যোগ 19.1-4, 71 নম্বর অঙ্ক। দেখো, আমার প্রথম ফ্র্যাকশনটা লেখা আছে কি 9.1-3, এটা লেখা আছে। তো একটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, এই যে 9টা লেখা আছে, এই যে 9, এই 9টা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা, রাইট? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পাশে যে 1-3 লেখা রয়েছে, এটা হচ্ছে তোমার ভগ্নাংশ, রাইট? আর পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যখন একসঙ্গে থাকে, বিষয়টাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে কোথাও যদি 9.1-3 লেখা থাকে, তার মানে তোমরা মনে করবা এটা লেখা আছে 9 + 1/3। তাহলে এইটার রিপ্রেজেন্টেশনই হচ্ছে এইটা, এই দুটো সেম জিনিস। তাহলে কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোশ্চেনটা ভালো করে ভাবো। 9.1-3, তারপর 19.2-3, 20.3-4 আর 19.1-4। তাহলে প্রথম মিশ্র ভগ্নাংশ 9, দ্বিতীয় মিশ্র ভগ্নাংশতে 19, থার্ড মিশ্র ভগ্নাংশতে 20 এবং চতুর্থ নম্বরে যে মিশ্র ভগ্নাংশটা রয়েছে সেখানে 19। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর বাদ বাকি 1-3, 2-3, 3-4, 1-4 যেগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে ভগ্নাংশ। তো পরীক্ষা হলে ইউজুয়ালি এই ধরনের সরল যদি আসে, তোমরা কি করবে বলো তো? ফার্স্ট পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে যোগ করে নেবে। তাহলে 9, কারণ এটা মানে কি, আমি একটা ভাঙিয়ে দিচ্ছি, এটা মানে 9 + 1-3, তারপরেরটা মানে কি 19 + 2-3, তারপরেরটা মানে কি 20 + 3-4, তারপরেরটা মানে কি বলো 19 + 1-4। তার আমি এই যে মানে পূর্ণ সংখ্যাগুলোকে রয়েছে সেগুলোকে আগে আলাদা করে যোগ করে নিলাম। 9 + 19 + 20 প্লাস আবারও 19 রয়েছে, সেগুলো এগুলো যোগ করে নেব আলাদাভাবে। আর ভগ্নাংশগুলোকে আলাদাভাবে যোগ করে নেব, যাতে আমার যোগ করতে সুবিধা হয়। 1-3, 2-3, তারপর এটা 3-4 প্লাস 1-4, এগুলোকে আলাদাভাবে যোগ করে নেব। তাহলে এই যোগফলটা কত আসবে বলো? 9 আর 19 28 আর 20 48 আর 67, এই যোগফলটা করলে আসবে 67। আর আলাদা করে এই ভগ্নাংশটার যোগ, আমরা এই ভগ্নাংশগুলোর যোগ আমরা করে নিই। ভগ্নাংশগুলোর যোগ যদি করতে চাই তাহলে ভগ্নাংশের হরগুলোর লসাগু নিয়ে নিই। তাহলে 3 আর 4 আছে, তাহলে ডেফিনেটলি লসাগু কত হবে বলো? 12। তাহলে প্রথম ভগ্নাংশ 3 4 12 পাবো, প্রথম ভগ্নাংশ থেকে 12 পাবো। দ্বিতীয়টা থেকে পাবো কত বলো? 3 4 12, 8 পাবো। তৃতীয়টা থেকে কত পাবো বলো? 9 পাবো। আর তৃতীয়টা থেকে কত পাবো বলো? 3 পাবো। তাহলে আলটিমেটলি আমার হলো কি বলো? হলো 67 প্লাস, ওপরে যোগগুলো কমপ্লিট করো, 8 আর 4 12 আর 9 21 আর 3 24। আলটিমেটলি উপরে আসলো 24, নিচে আসলো 12। এটাকে যদি কাটাকাটি করা সম্ভব হয় তাহলে কেটে দিতে হবে। তাহলে 12কে 24 দিয়ে ভাগ, মানে এখান থেকে আমরা একটা গোটা 2 পেয়ে যাব। তাহলে আমার থাকলো কি পড়ে বলো? 67 আর 2 কত থাকলো বলো? 69। এইভাবে করে আমরা ক্যালকুলেশনটাকে ইজিলি করব। প্রথমটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম,
তার পরেরগুলোতে আমি একবারে করার চেষ্টা করব, রাইট? দেখো বুঝতে পেরেছো কিনা। চলো তাই যদি হয়, তারপরেরটা দেখো, 72 নম্বর কোশ্চেনটা দেখো। 72 নম্বর কোশ্চেনে ফরম্যাটটা এরকম লেখা আছে 5×1=2। ধীরে ধীরে দেখো, 7×1=2 প্লাস 11×1=2। তাহলে এখানে পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে যোগ করে নিই। 5 + 7 + 11, আর ভগ্নাংশগুলোকে আলাদা করে যোগ করে নিই। ভগ্নাংশ কত হবে বলো? 1/2 + 1/2 + 1/2 হলো। তাহলে এখানে কত পেলাম বলো? এখানে পেলাম হচ্ছে 23, 7 × 5 = 12, 11, 13, 23। আর এখানে যদি 2 লসাগু নাও তাহলে কত পাবো বলো? প্রথমটা থেকে 1, তারপরেরটার থেকেও 1, তারপরের ভগ্নাংশ থেকেও 1 পাবো। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কত বলো? 23 + 3/2। 3/2, এইটা দেখো 3/2 ভগ্নাংশ কত পেয়েছি বলো? 3/2। আচ্ছা, একটা ভগ্নাংশ ধরো আমি যদি বলি 3/2, তার মানে তোমরা কি বুঝতে পারছো? উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। যদি কোনো কারণে উপরের লবটা বড় হয়ে যায়, দ্যাট মিন্স লব ইজ গ্রেটার দ্যান হর হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে এই ভগ্নাংশটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ চ্যাপ্টারটা এর পরের দিন থেকে শুরু করব, তখন তোমাদেরকে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের সুন্দর করে ডেফিনেশনগুলো আমি পড়াবো। তো ঘাবড়ানোর কোনো দরকার নেই। তাহলে যে এখানে যে ভগ্নাংশটা পেলাম, তাহলে এই যে যেটা উদাহরণটা নিয়েছি লব ইজ গ্রেটার দ্যান হর, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। কি বললাম? একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। যখনই কোথাও অপ্রকৃত ভগ্নাংশ আসবে, তুমি মনে রাখবে সেখান থেকে সেখান থেকে তুমি একটা পূর্ণ সংখ্যা পেতে পারো, মানে সেটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা সম্ভব। কেমনভাবে? 3/2 এসছে, 3/2কে যদি তুমি ভাঙো কত আসবে বলো? 2×1=2, ছোটোবেলার জিনিস এগুলো। লসগু থাকবে, বিয়োগ করলে থাকবে 1, তো এটাকে লেখা যাবে 1/1=2। তাহলে আমরা বুঝে গেলাম অপ্রকৃত ভগ্নাংশ আসার কারণে যে এটা হবে কত বলো? 1/1=2। তাহলে আমার আনসার আসবে কত বলো? 24/1=2। তাহলে এখানে একটা 23 ভগ্নাংশ আর এখানে একটা সংখ্যা অলরেডি আছে 23 আর 1, দুটোই তো পূর্ণ সংখ্যা, দুটোকে যোগ করে দিলাম আর ভগ্নাংশ যেটা থাকবে সেটাকে অ্যাড করে দিলাম। সুন্দর হয়ে গেলো ব্যাপারটা, 24/1=2। এইভাবে করে ছোটো ছোটো জিনিসগুলো তোমাকে অ্যাডপ্ট করতে হবে, শিখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো কি আছে, এটাও পরীক্ষা হলে এরকম লেখা থাকতে পারে, যেমনভাবে আমি দিয়েছি কোশ্চেন ফরম্যাট সেরকমও লেখা থাকতে পারে। আবার পরীক্ষা হলে এরকমও লেখা থাকতে পারে 1/2-3 যোগ 2/1=3 যোগ 2/2=3 মাইনাস 4/1=2। এটার মান কত বলেছে? তাহলে ইউজুয়ালি তোমরা এইভাবে করতে না, আমি এখন তোমাদেরকে করা শেখাচ্ছি। দেখো তাহলে কী করবে বলো? সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকে এক জায়গায় আনো, 1, তারপরেরটা রয়েছে +2, তারপরটা রয়েছে +2, তারপরটা রয়েছে -4, আর বাদ বাকি ভগ্নাংশগুলোকে আনো। প্রথম ভগ্নাংশটা 2/3, তারপরেরটা 1/3, তারপরটা 2/3, তারপরটা কিন্তু -½ দিতে হবে, কারণ এখানে মাইনাস রয়েছে, এই যে এখানে মাইনাস রয়েছে, সেই কারণে মাইনাস দিতে হবে। তো আলটিমেটলি এখান থেকে আমরা কত পাচ্ছি বলো? এখান থেকে 2 2 4কে 5 থেকে 4 বিয়োগ, তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা 1 পাচ্ছি। আর এখান থেকে কত পাচ্ছি এটা তো জানি না কত পাবো, তো এখানে লসাগুটা নিয়ে নিতে হবে 6 লসাগু, 3 আর 2 এর লসাগু 6। তাহলে প্রথম থেকে পাবো কত? প্রথমটা থেকে পাবো 4, রাইট? তারপরটা থেকে পাবো 2, তারপরটা থেকে পাবো 4, আর তারপরটা থেকে পাবো 3। তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম? আলটিমেটলি পেলাম 1 + 10 থেকে 4 2 6, আচ্ছা 10 থেকে 7/6, 7/6। তাহলে দেখো উপরেরটা আবার মিশ্র ভগ্নাংশ চলে এসছে, এই যে মিশ্র ভগ্নাংশ বলছি, 7/6 যেটা এসছে সেটা আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ এসছে। তাহলে এটা কি বলো?
এটা হচ্ছে অপরকৃত ভগ্নাংশ। আর কখনো যদি অপরকৃত ভগ্নাংশ চলে আসে, মনে রাখবে সেটাকে কি করা যাবে, সেটাকে মিশ্র ভগ্নাংশ কনভার্ট করা যাবে, অর্থাৎ সেখান থেকে একটা পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব। অর্থাৎ 7-এর 6কে যদি তুমি ভাগ করো 7 দিয়ে, 6-1-কে 6, 1 বিয়োগ, তাহলে কত হবে বলো, 1-এর 6। তাহলে আমরা কত পেলাম, তাহলে আমরা আলটিমেটলি এখানে কি পেলাম, 1 তো ছিলই আগে থেকে, আর এটাকে ভাঙিয়ে পেলাম 1 পূর্ণ 1-এর 6। তাহলে এই দুটো, এটা একটা পূর্ণ সংখ্যা আর এই একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই দুটোকে যোগ করে দাও, তাহলে 2 পূর্ণ 1-এর 6। তাহলে এটার আনসার কত হবে বলো, 2 পূর্ণ 1-এর 6। দেখো নোটসের সঙ্গে কোথাও একটু যদি মিস্টেক হয়ে যায়, তোমরা ওটাকে নোটসের মতোভাবে করে নিও, কিন্তু যেটা প্যাটার্ন, যেটা শেখার নিয়ম, সেটা হচ্ছে যেভাবে আমি করাচ্ছি সেটাই। তোরা নেক্সট কোশ্চেন, এটাও তো কি রয়েছে, এটা তো রয়েছে 115 পূর্ণ 2-এর 3 মাইনাস 13 পূর্ণ 1-এর 3 প্লাস 22 পূর্ণ 1-এর 5। তাহলে এটাকে সিমিলার ওয়েতে করবো। তাহলে 115 মাইনাস 13 যোগ 22, আর এখান থেকে কি থাকবে বলো, 2-এর 3 মাইনাস 1-এর 3 প্লাস 1-এর 5, রাইট। তাহলে এটাকে যদি যোগ বিয়োগ করো, এটাকে যদি ক্যালকুলেশন করো, প্রথমে যোগটা করে নাও, অর্থাৎ 115 আর 22টা যোগ করে নাও, তারপরে 13 বিয়োগ করে দাও। 115 আর 22 যোগ করলে হচ্ছে 37, সেখান থেকে 13 বাদ দিলে হচ্ছে 124। তাহলে এখান থেকে পাবো 124, আর এখান থেকে কী পাবো, তার জন্য আমাকে এখানে লসাগু নিতে হবে। 3 আর 5-এর লসাগু 15, 3 5-এ 15, প্রথমটা থেকে পেলাম 5 দুগুণ 10, মাইনাস 15 মাইনাস 5 প্লাস 3, ভগ্নাংশের যোগ বিয়োগটা জানতে হবে। তাহলে কত পেলাম বলো, 124, আর উপর থেকে পেলাম প্লাসগুলো যোগ করে নাও, 10 আর 3 যোগ করে নাও, প্রথমে 13, সেখান থেকে 5 বিয়োগ করো, 8/15। তাহলে এটা কি দেখো, ছোটো নাই, উপরেরটা ছোট আছে। যদি কখনো কি বললাম, যদি কখনো যদি লব ছোট হয় আর নিচের হরটা যদি বড় হয়, তাহলে সেটাকে মিশ্র ভগ্নাংশ কনভার্ট করা সম্ভব নয়, সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে কনভার্ট করা সম্ভব নয়। তাহলে এটার উত্তর তোমরা কত দিয়ে দেবে বলো, এটার উত্তর দিয়ে দেবে 124 পূর্ণ 8-এর 15। বাস, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। এখন দেখো কত বড় একটা ক্যালকুলেশন এসছে, কেমন টাইপের কোশ্চেনটা আছে বলো দেখি। 999 1 পূর্ণ 1-এর 2 প্লাস 999 1-এর 6 প্লাস 999 1-এর 2 999 1-এর 20 প্লাস 999 1-এর 30। তাহলে কী করতে হবে, যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলোকে একত্রে নিয়ে যোগ করতে হবে। তাহলে এই 999 মানে 999 কতবার আছে ততবার যোগ করতে হবে। এই 999, এখানকার 999, এখানকার 999, এখানকার 999, এখানকার 999, তাহলে 5টা 999 আছে, এদেরকে যোগ করতে হবে, ব্র্যাকেটে লিখতে হবে। তার চেয়ে বরং আমরা তো এখন বুঝে গেছি ফান্ডাটা কী, তো আমরা এখানে একবারেই আমরা পূর্ণ সংখ্যাটা বের করে নিই। 5টা আছে, তাহলে 5 দিয়ে গুণ করে দেই, তাহলে যোগফলটা একবারে বেরিয়ে যাবে। তাহলে 5 নং 45-এর 5 আর থাকলো 4, 5 নং 45 আর 4 49-এর 9 আর থাকলো 4, 5 নং 45-এর 4 49, বাস 4995। তাহলে আমরা বুঝে গেলাম যে এই 99গুলোকে সবগুলোকে যোগ করলে কত আসবে বলো, 4995। বাদ বাকি যেগুলো ভগ্নাংশ রয়েছে সেগুলোকে যোগ করে দেবো, দিয়ে আমার আনসার মিলে যাবে। 1-এর 20 আর 1-এর 30। এখন এই জিনিসটাকে যোগ করতে হবে। তাহলে যোগ যদি আমি করতে যাই, তাহলে এটা তো অলরেডি এর কোনো কাজ নেই, 4995-এর কোনো কাজ নেই, এখন ভগ্নাংশগুলো যোগ করতে হবে। তাহলে ভগ্নাংশ যোগ যদি করো, তাহলে সবগুলো লসাগু নিয়ে দেখো 60 আসবে লসাগু। তাহলে 2 দিয়ে যদি 60কে কাটো, এখানকার 2 দিয়ে, এখানকার 2 দিয়ে যদি 6কে কাটো, তাহলে কত পাবে বলো, 30। তারপরে 6 দিয়ে যদি কাটো, এখানকার 6 দিয়ে পাবে 6 × 10 = 60। তারপর আবার 2 দিয়ে যদি কাটো, তাহলে 30।
তারপরে আবার যদি 2 দিয়ে কাটো তাহলে 20 দিয়ে কাটো, তাহলে 3 এই 20 দিয়ে ভাগ করতে হবে তো 60কে, তারপর 30 দিয়ে ভাগ করলে 30 দুগুণে 60 2। তাহলে আমরা পেলাম কত দেখি এবার, চলো দেখি। 4995 তো কোনো কাজ নেই, যোগ কত পেলাম বলো, 30 সবগুলোকে উপরেগুলোকে যোগ করো, 30 50 40 30 70 70 70 আর 3 73 আর 2 75 না। তাহলে কত পেলাম 75 উপরে, নিচে পেলাম 60। তাহলে এটাকে কাটাকাটি করা সম্ভব, 5 15 75 আর 4 15 60। তাহলে আমরা কি পেলাম বলো, 4995 যোগ 5-এর 4। এবার দেখো এটা আবার অপ্রকৃত ভগ্নাংশ চলে এসছে, মানে লব বড়, তাহলে এটাকে আবার করা যাবে, তাই তো। এখান থেকে এটাকে মিশ্র ভগ্নাংশ কনভার্ট করো 5-এর 4-কে, তাহলে 4 1-কে 4 থাকলো কত 1, তাহলে এটা কত থাকলো 1 পূর্ণ 1-এর 4। তাহলে 5-এর 4 মানে কত বলো, 4995 আর 5 পূর্ণ 1-এর 4 মানে 1 পূর্ণ 1-এর 4। তাহলে আলটিমেটলি উত্তর কত আসলো, আলটিমেটলি উত্তর আসলো এখানকার 495-এর সঙ্গে এখানকার 1 যোগ করতে হবে, কারণ দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে যদি যোগ যদি করি তাহলে কত আসবে বলো, 4996 পূর্ণ 1-এর 4। আর এটাই হবে তোমার আনসার। দেখেছ, এই প্যাটার্নে তোমাকে অঙ্ক করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। আবার দেখো একই টাইপের কোশ্চেন, তোমরা বুঝেই গেছো অ্যাকচুয়ালি কী আছে। আমি কোশ্চেনটা আরেকবার একটু তোমাদের বোঝানোর জন্য লিখে নিই। 111 পূর্ণ 1-এর 2 যোগ 111 পূর্ণ 1-এর 6 যোগ 111 পূর্ণ 1-এর 20 111 পূর্ণ আবারও 1-এর 20 111 পূর্ণ 1-এর 30। তাহলে পূর্ণ সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে 111 কতবার আছে, 5 বার আছে, তাহলে যোগ করলে আসবে কত, একবার আমি করে দিচ্ছি, 5 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আসবে 555 যোগ, তাহলে বাদ বাকিগুলো ভগ্নাংশগুলোকে যোগ করতে হবে, তাহলে ভগ্নাংশ যোগ একবারে করে দিচ্ছি। তাহলে প্রথম ভগ্নাংশ 2 নিচে 2 আছে, তারপরের ভগ্নাংশের নিচে 6 আছে, 20 20, তার মানে আলটিমেটলি আসবে লসাগু হচ্ছে 60। তাহলে প্রথমটা থেকে পাবো 30, তোমরা একটু একটা লাইন বেশি করে নিও, তারপরটা থেকে পাবো 10, তারপরটা থেকে পাবো 3, তারপরটা থেকে পাবো 3, তারপরটা থেকে পাবো 2। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কত, আলটিমেটলি আমরা পেলাম 555 যোগ পেলাম এখানে কত 40 48 পেলাম 48, আর নিচে পেলাম 60। এটাকে কাটো 12 দিয়ে, 4 বারং 48, 5 বারং 60, তাহলে 12 দিয়ে কেটে দিলাম দুটোকে। তাহলে আমরা যে ভগ্নাংশটা পেয়েছি সেই ভগ্নাংশটা হচ্ছে 4-এর 5, সেটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আনসার কত হবে বলো, এটাই আনসার হবে 55 পূর্ণ 4-এর 5। বাস, দেখো কত ইজিলি এখন কি করছি আমরা, স্টেপ জাম্প করতে পারছি। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কোশ্চেনটা যেমন এখানে দিয়েছে, খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি দিয়েছে, 99999 পূর্ণ 1-এর 7 প্লাস 999 পূর্ণ 2-এর 7। খুব পরীক্ষা হলে কোশ্চেনটা আসে। তারপরটা আছে 999 পূর্ণ 3-এর 7, তারপরে 999 পূর্ণ 4-এর 7, তারপর 999 পূর্ণ 5-এর 7, তারপর 999 পূর্ণ 6-এর 7। তাহলে 6টা 999 আছে, তাহলে 6টা 999কে যোগ করতে হবে, তার চেয়ে বরং গুণ করে দিই। তাহলে যদি গুণ করি
গুণ করলে কত হবে? 6 নং 54, 4 হাতে থাকলো 5, 6 নং 54 আর 5 59 9 আর থাকলো 5, 6 নং 54 5994 আসবে। বাদ বাকি এগুলোকে যোগ করতে হবে। 1 এর 7 যোগ 2 এর 7 যোগ 3 এর 7, আমি কিন্তু একবারে গুণ করে দিচ্ছি, যোগটা কিন্তু একবারে করে নিচ্ছি, কেউ কিন্তু ঘাবড়ে যেও না। 4 এর 7 প্লাস 5 এর 7 যোগ 6 এর 7, ব্যাস। এবার যদি 5994 যোগ, এবার এটার যেহেতু সবার নিচে 7 আছে তাহলে 7 লসাগু আসবে। 7 যদি লসাগু আসে সবগুলো কেটে যাবে, তাহলে প্রথম ভগ্নাংশ থেকে 1 পাবো, পরের ভগ্নাংশ থেকে 2 পাবো, তার পরের ভগ্নাংশ থেকে 3 পাবো। তাহলে আলটিমেটলি এই যোগটা করতে গেলে এগুলোকে যোগ করে দিলেই উপরেরটা পাওয়া যাবে। তুমি 7 লসাগু নিয়ে দেখো, 7 7 তো কেটে যাবে, 1 থাকবে, তো উপরেরগুলোই পাবো আলটিমেটলি। 7 7 কেটে যাবে, 1 পাবো, দ্বিতীয়টা থেকে 2 পাবো, সবগুলোকে যোগ করতে হবে। তাহলে একবারে যোগ করে দিই, তাহলে একবারে যোগ করলে কত হবে বলো? 1 আর 2 3, 3 3 6, 8 4 10, 10 আর 5 15, 8 6 21, তাহলে এখান থেকে পেলাম আমি 21। তাহলে এটাকে লসাগু করে দেখো, 7 লসাগু নিয়ে করে দেখো, উপরে 21 আসবে যোগ করার পরে। তাহলে যদি তাই হয় তাহলে এটা আসলে কত বলো? 5994, আর 7কে 21 দিয়ে ভাগ করলে 3, তাহলে কত হলো বলো? 5997। তো জিনিসটা যখন বিষয়টা তোমার বোঝা হয়ে গেছে, ক্যালকুলেশন কত ইজি হয়ে যাচ্ছে। 2-4 বার যখন প্র্যাকটিস করবে তো এটাকে খুবই স্বল্প সময়ে তখন করা সম্ভব হবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? 119 পূর্ণ 5-এর 13 যোগ 73 পূর্ণ 6-এর 13 যোগ 81 পূর্ণ 2-এর 13, এটাকে তোমাকে যোগ করতে বলেছে। তাহলে অ্যাট ফার্স্ট তুমি পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে নেবে। পূর্ণ সংখ্যাকে যোগ করো, কত হচ্ছে? 119 আর 73 আর 81 যোগ করলে কত হবে বলো? হবে হচ্ছে 273। যোগ করে দেখো, 273 হচ্ছে, যোগ বাদ বাকি 13 লসাগু হবে। 13 যদি লসাগু থাকে তাহলে সবার নিচে যেহেতু 13 আছে, তাহলে আর কোনো লসাগু যোগ বিয়োগ করতে কোনো অসুবিধা নেই, শুধু যোগ করে দিলে হয়ে যাবে। এই তিনটাকে যোগ করো, 5 আর 6 11 আর 2 13, তাহলে ভগ্নাংশগুলিকে নিয়ে যোগ করে দেখো কত আসবে বলো? 13 আসবে। তাহলে 13 13 কেটে দিলাম, 13কে 13 মানে এটা অ্যাকচুয়ালি 1, তাহলে এটার আনসার কত হলো বলো? 274। তো দেখো কিভাবে ইজিলি করে নিচ্ছে এখন যোগগুলোকে, তো সেটা এটা শেখো, রাইট? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আবারও সেই একই, পূর্ণ সংখ্যা করে যোগ করে নাও। প্রথমেরটা আছে 55, তারপরটা 45 মানে 100 হয়ে গেল, আর তারপরটা 41, তাহলে যোগ করলে কত হবে বলো? 141, 141। আর বাদ বাকি ভগ্নাংশগুলোকে যোগ করতে হবে। নিচে যেহেতু সেম জিনিস নেই, তাও এবার একটু করতে হবে কষ্ট করে হলেও, যদিও একবারে করা সম্ভব, তাও তোমরা এখন যেহেতু শিখছো প্রথমে, তো এগুলো করে নাও। তাহলে 141 যোগ, তাহলে এটা লসাগু যদি নাও তাহলে কত আসবে বলো? 15, 3 5 15 মানে 5 2 10, 3 5 15 মানে 12 আর 11, এটাই আসবে। তাহলে আলটিমেটলি আসলো কত? 141 যোগ উপরে আসলো কত বলো? 33/15, এটা কাটো, 3 দিয়ে যেহেতু কাটা যায়, 3 11 33, দেখবে কাটা যাচ্ছে কিনা, 5 2 10, তাহলে আসলো কত বলো? 11/5। তাহলে 11/5 মানে কত? 5 2 10, 10 বিয়োগ যদি করো 1, তাহলে 2 পূর্ণ 1-এর 5, তাহলে 141 আর 2 পূর্ণ 1-এর 5 যোগ করে দাও, তাহলে কত হবে বলো? 143 পূর্ণ 1-এর 5। এখন তা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো কীভাবে কীভাবে যোগ বিয়োগ হচ্ছে। তো এগুলো কোশ্চেন বারবার প্র্যাকটিস করবা, আমি ফার্দার প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তোমরা জাস্ট খালি মানে যে এখন তো ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি, এই যে এই ইউটিউবটাকেই ফলো করো,
দেখবে আমি ঠিক তোমাদেরকে সিলেবাস শেষ করিয়ে PYQ প্র্যাকটিস করিয়ে ঠিক তোমাদের তৈরি করে দেবো, রাইট? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কি আছে 222 পূর্ণ 1-11, 222 পূর্ণ 2-11, 3-11, 4-11। আচ্ছা, এখানে না, এখানে একটা টার্ম ছুটে গেছে বন্ধুগণ, তোমাদের নোটেও মেবি ছোটাই আছে এটা। তো এখানে একটা জিনিস কারেক্ট করে নিও, নোটে ঠিক করে নাও। সেটা হচ্ছে এখানে দেখো, এই যে 222 পূর্ণ 4-11 পরে একটা আছে, একটা টার্ম আছে, সেটা হচ্ছে 222 পূর্ণ 5-11। তাহলে এখানে আছে কি বলো, কোশ্চেনটা কেমন আছে? 222 পূর্ণ 1-11, 222 পূর্ণ 2-11, 222 পূর্ণ 3-11, এরকম কতগুলো 222 আছে? তাহলে গোনো, না গুনলেও তো, যদি গুনতে না চাও, যেহেতু 1 থেকে শুরু করে, এখানে দেখো 1-11, 1-11 থেকে শুরু করে কত অবধি গেছে বলো? 10-11 অবধি গেছে। তার মানে 10টা টার্ম আছে। তাহলে 222কে 10 দিয়ে গুণ করে দাও, 222কে 10 দিয়ে গুণ করলে 2220। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করলে আসবে কত? 2220 যোগ। বুঝতে পেরেছো আমি কি বললাম? 222 এরকম 10টা লেখা আছে। তাহলে 222, 10টা 222 যোগ করলে কত হবে বলো? 10টা 222 যোগ করলে মানে 222কে 10 দিয়ে গুণ করতে হবে আলটিমেটলি যোগফলটা পেতে গেলে। তাহলে 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য এক্সট্রা হয়ে যাবে। আর বাদ বাকি কী হবে বলো? 1-11, তারপরে 2-11, তারপরে 3-11, এইভাবে করে 4-11, 5-11, 6-11, 7-11, 8-11, তারপরে কত বলো? 9-11, 10-11, এগুলো সবগুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ যদি করো তাহলে এটা তো আগে থেকেই এক্সট্রা ছিল, যোগ করলে 11 তার লসগু আসবে, 11 থেকে লসগু আসবে। এবার 11 তো সবার নিচে আছে, সবার নিচে 11 কেটে যাবে, তাহলে আলটিমেটলি কী থাকবে বলো? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ, এভাবে করতে করতে 10 অবধি। তার মানে এখান থেকে কত অবধি আসবে বলো? তাহলে 1 থেকে 2 3, প্রথমটা থেকে 1 পাবে, দ্বিতীয়টা থেকে 2 পাবে, তৃতীয়টা থেকে 3 পাবে, চতুর্থ ভগ্নাংশ 4 পাবে, তারপরে 5 পাবে, তারপরে 6, তারপর 7, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, এভাবে করে পাবে। তাহলে আলটিমেটলি যোগফল কত হবে? যোগ করে দেখো কত হচ্ছে। 19 আর 18, যদি ওটা যোগ করার নিয়ম আছে, 55 আসবে যোগ করলে। আমি আগেই বলে দিলাম, যেহেতু 1 থেকে শুরু করে 10 অবধি আছে, তাহলে 1 থেকে শুরু করে 10 অবধি সংখ্যার যোগফলের নিয়ম কি? হয় তুমি যোগ করো, নতুবা একটা শর্টকাট ট্রিক আছে, আমি সেটা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে যদি 10 অবধি গেছো, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11/2। তার মানে 2 দিয়ে কাটো 5, তার মানে আলটিমেটলি কত আসবে বলো? 55। তাহলে যোগফল কত আসবে? 220, উপরে আসবে 55/11, তাহলে 5-11-55, 5 আসবে। তাহলে 220, 2220 যোগ 5, তাহলে কত আসলো বলো? 2225, এটা আসলো, এটাই আনসার হলো। 5 যোগ করে দিতে হবে, তাহলে 2225 আসলো। তুমি যদি এই সূত্রটা মনে না রাখতে পারো, ইনফ্যাক্ট এই সূত্রটা যদি মনে না রাখতে পারো, তাহলে তুমি যোগ করে নেবে 10 আর 9 19 আর 8 27 আর 7 34 আর 6 40 আর 5 45 আর 4 49 আর 3 52 আর 2 54 আর 1 55, এভাবে করে যোগ করে নিতে হবে। তাহলে আলটিমেটলি আসলো কত বলো? 2225। তো আশা করি এইভাবে করে ভগ্নাংশের আকারে যদি বড় বড় যোগ লেখা থাকে, পরীক্ষাটা সাধারণত থাকে, তো সেই জিনিসটা তোমরা করতে পারবে। তো এইভাবে তোমাদের এই যে একটা সিরিজ বলে একটা আমি তোমাদের নোটসের একটা পার্ট দিয়েছিলাম, সেটা তোমাদের শেষ হয়ে গেছে। তো এরপরের দিন ফ্র্যাকশনটা শুরু করব। দেখবে একটা জায়গায় ফ্র্যাকশন বলে একটা চ্যাপ্টার আছে, সেটা শুরু করবো, রাইট? তো ঘাবড়ানোর কোনো তার জন্য তোমাদেরকে বলছি, ঘাবড়ানোর কোনো দরকার নেই, ডোন্ট ওরি।
যা যা করাচ্ছি শুধু করে যাও, প্রথমে নোটসটাকে শেষ করো, তারপরে আমি PYQ করাবো, আর প্রত্যেকটা ভিডিও ফলো করো, ঠিক আছে? তো লাস্ট অবধি দেখবা তোমরা ম্যাথে স্ট্রং হয়ে গেছো, রাইট? তো আর প্রত্যেকে ভিডিওগুলো দেখার পরে সেগুলোকে সুন্দর করে নোটস করে রাখবা, ঠিক আছে? আর জিনিসগুলো যেন না হারায় তোমার কাছ থেকে। চলো ঠিক আছে, এই অবধি, থ্যাংক ইউ।